প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় সেমিস্টার থেকে আমাদের যে প্রথম ইউনিট রয়েছে, ইউনিট 1 রাষ্ট্রের প্রকৃতি, সেখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নেব। প্রশ্নটি রয়েছে, দেখো, ফতোয়া ই জাহাঙ্গীর বর্ণিত ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো? এই ফতোয়া ই জাহাঙ্গীর গ্রন্থটির লেখককে না জিয়াউদ্দিন বরনী। জিয়াউদ্দিন বরনী, যিনি মূলত এই গ্রন্থটিতে মুসলিম রাষ্ট্র ব্যবস্থা, বিশেষত শরীয়ত মেনে বা ইসলামী আইন মেনে কিরূপ হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের গঠন এবং সুলতানের আদর্শ কিরূপ হওয়া উচিত সে সমস্ত বর্ণনা তিনি তার এই গ্রন্থটিতে করেছেন। এখানে আমাদের যে তাহলে আমরা এই গ্রন্থ সম্পর্কে পেলাম কি না, এই গ্রন্থের লেখক হলেন জিয়াউদ্দিন বরনী। তো আমাদের কাছে যদি প্রশ্ন এভাবে আসে, প্রথমে কিন্তু আমরা ভূমিকাতে কবি লেখক পরিচিতি হিসেবে এই গ্রন্থটির বর্ণনা এবং কে গ্রন্থটি লিখেছেন সেই সম্পর্কে কিছু ধারণা আমরা প্রদান করব। তারপর আমাদের যে মূল দেখার বিষয় সেটা হলো এই ধর্মাশ্রয়ী রাষ্ট্র। ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়? তো প্রথমে আমরা জানবো যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র কি এবং সেখানে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। তারপর আমরা জেনে নেব যে এই বই অনুসারে অর্থাৎ সুলতানি যুগে সেই মত অনুযায়ী ধর্মাশ্রয়ী রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। তাহলে ধর্মাশ্রয়ী রাষ্ট্র কি, কথাটাকে যদি আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করি, ধর্মাশ্রয়ী অর্থাৎ ধর্ম যুক্ত আশ্রয়, অর্থাৎ যে রাষ্ট্র ধর্মের আশ্রয়ে বা ঈশ্বরের ছায়াতে, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে যে রাষ্ট্রের সম্রাট বা রাজা নিজেকে স্থাপন করেন তাকেই বলা হয়ে থাকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র। অর্থাৎ কি, ধর্মকে মেনে বা ঈশ্বরকে প্রতিনিধি হিসেবে মেনে যে রাষ্ট্র গঠিত হয় তাকেই বলা হয়ে থাকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র। আমরা যদি আমাদের হিন্দু যুগের কথা একটু মনে করার চেষ্টা করি, সেখানেও আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রকে দেখেছিলাম, যেখানে তিনি বলেছিলেন যে ধর্মকে মেনেই রাষ্ট্র গঠিত হওয়া উচিত এবং রাজা সম্পূর্ণভাবে ঈশ্বরের অনুমতি নিয়ে রাষ্ট্রকে পালন করবে বলে তিনি কিন্তু হিন্দু যুগেও উল্লেখ করেছিলেন। একইভাবে জিয়াউদ্দিন বরনী তার গ্রন্থেও, ফতোয়া ই জাহাঙ্গীর গ্রন্থেও মুসলিম যুগে বা সুলতানি যুগের যে রাষ্ট্রের গঠন সেটাকেও বলেছেন যে ধর্মাশ্রয়ী হওয়া উচিত। অর্থাৎ সেখানে আল্লাহর ছায়া বা তাদের যে আদর্শ দেবতা রয়েছে তার ছায়া বা তাকে প্রতিনিধি রূপে রেখে তবেই রাষ্ট্রের গঠন করা উচিত বলে তিনি উল্লেখ করেছেন। তাহলে এই ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্য রূপে আমরা পেলাম কি, যে প্রথম পেলাম যে ঈশ্বরের আইনে বা ঈশ্বরের দ্বারা, যেখানে ঈশ্বরের দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে ঈশ্বরের দ্বারা, অর্থাৎ ঈশ্বরের আইনে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। দ্বিতীয়, ঈশ্বরের সার্বভৌমত্ব রূপে অবস্থান করছে, ঈশ্বর সার্বভৌমত্ব রূপে অবস্থান করছে, সার্বভৌমত্ব রূপে অবস্থান করছে। এই সার্বভৌমত্ব কথাটা বলার কারণ কি? দেখো, আমরা যখন রাষ্ট্র কি সেটা যখন বুঝেছিলাম, সেখানে আমাদের একটা মূল পয়েন্ট ছিল যে যেখানে মনুষ্য সৃষ্ট বা মনুষ্য ঘেরা যে ভূমির সার্বভৌমত্ব থাকছে এবং প্রশাসনিক ব্যবস্থা যেখানে উপস্থিত থাকছে তাকেই আমরা রাষ্ট্র বলছি। তাহলে একটা রাষ্ট্র গঠিত হওয়ার ক্ষেত্রে আমরা দুটি পয়েন্টকে লক্ষ্য করেছিলাম। কি কি দুটি পয়েন্ট? না, একটা হলো সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে, যেমন সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে সাথে সাথে একটা প্রশাসনিক ব্যবস্থা থাকবে। অবশ্যই রাষ্ট্রের মধ্যে এই দুটি পয়েন্ট থাকা প্রয়োজন। তাহলে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ক্ষেত্রে বলা হচ্ছে যে ঈশ্বরের সার্বভৌমত্ব থাকবে, অর্থাৎ ঈশ্বরের সমস্ত ভূমির মালিক হবে, এটাকে এখানে স্থাপন করা হচ্ছে। বলা হচ্ছে কি না, ঈশ্বরই পুরো ভূমির মালিক,
সম্পূর্ণ ভূমির মালিক থাকবে, পুরো পৃথিবীটার মালিক থাকবে বলে এই কথাটি এখানে স্থাপন করা হচ্ছে। তাহলে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের দুটি মূল বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা দেখতে পেলাম কি, যে ঈশ্বরের আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, এক। দুই হলো ঈশ্বর ভূমির মালিক থাকবে, অর্থাৎ সেই ভূমিতে সার্বভৌমত্ব একমাত্র ঈশ্বরেরই থাকবে, তাছাড়া অন্য কোনো ব্যক্তির থাকবে না। অর্থাৎ পরবর্তীকালে আমাদের আধুনিক ভারতবর্ষে ব্রিটিশরা যে কর আদায় করতো সেটা আমরা কাদেরকে প্রদান করতাম? ব্রিটিশদেরকে প্রদান করতাম। তাহলে সেখানে সার্বভৌমত্ব ব্রিটিশদের থাকতো। তাহলে এখানে যে কর প্রদান করা হবে সেই করটাও প্রদান করা হবে ঈশ্বরকে, কোনো সুলতানকে নয় বা কোনো জনগোষ্ঠীকে নয়, সেটা প্রদান করা হচ্ছে কাকে? না ঈশ্বরকে। কারণ এখানে সার্বভৌমত্ব কার থাকছে? ঈশ্বরের। তাহলে এখানে যে কর আদায়ের অধিকারও কার থাকছে? কর আদায়ের অধিকার থাকছে ঈশ্বরের। তাহলে এটাই হবে একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য এবং ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিচার। আশা করছি তোমরা এখানে বুঝতে পেরেছো আমার যে প্রথম পয়েন্টটি, যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র কি। ধর্মাশ্রয়ী রাষ্ট্র কি আমাদেরকে আগে এটা বুঝে নিতে হবে, এবং তার বৈশিষ্ট্য কি সেটাও আমরা এখানে দেখে নিলাম, যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র কি এবং তার বৈশিষ্ট্য কি সেটা আমরা প্রথম পয়েন্টেই বুঝে নিলাম। এত টাইম তাহলে আমরা দেখলাম কি ধর্মাশ্রয়ী রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। তাহলে এখানে বলা হয়েছে যে জিয়াউদ্দিন বরনির যে ফতোয়ায়ে জাহাঙ্গীর, সেই গ্রন্থের ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়। তো ফতোয়ায়ে জাহাঙ্গীর যেটি মূলত রচিত হয়েছিল কি না সুলতানি যুগের ওপর নির্ভর করে, অর্থাৎ সুলতানি যুগে যে রাষ্ট্র ছিল তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। অর্থাৎ এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখেছিলাম, যে ঈশ্বরের আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, সুলতানি যুগের ক্ষেত্রে কি হবে? আল্লাহর বৈশিষ্ট্য বা আল্লাহর আইন দ্বারা। দ্বিতীয় বলা হচ্ছে যে ঈশ্বরের সার্বভৌমত্ব থাকবে, এখানে আল্লাহর সার্বভৌমত্ব থাকবে, এবং যে ভূমি কর প্রদান করা হবে সেটা সম্পূর্ণরূপে ভূমি কার থাকবে? আল্লাহর থাকবে। তো এই ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু পয়েন্ট এখানে মনে রাখতে হবে, যেগুলি মুসলিম মত অনুযায়ী। কি কি না, প্রথমে হলো খলিফা। প্রথম পয়েন্টটিতে কি রয়েছে? খলিফা। খলিফা কাকে বলা হয় বা খলিফা কি? মূলত হযরত মুহাম্মদের সময়কাল থেকেই এই খলিফা তন্ত্রের বা খলিফা ব্যবস্থার প্রচলন ঘটানো হয়েছিল। যখন হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনায় তার রাজনৈতিক অবস্থান স্থানান্তরিত করেছিলেন, বা সেখান থেকে তিনি যখন চলে এসেছিলেন, মক্কা থেকে মদিনাতে যখন তিনি আসেন, সেই মুহূর্তেই তিনি তার জনগণের বা সমস্ত সাধারণ জনগণের রাজনৈতিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, এবং সবার যে সার্বভৌমত্ব অধিকার সেটাও তিনি নিজের অধিকারে নিয়ে নিয়েছিলেন। তো সেই সময় থেকেই এই খলিফা ব্যবস্থা শুরু হয়েছিল। প্রথম শুরু হয়েছিল কার? হযরত মুহাম্মদের সময়কাল থেকে। তারপর আবু বকর, ওসমান, আলী, আলী এবং ওমর, এই চারজন যে খলিফা রয়েছেন পরপর তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে। তো এই খলিফাকে কেন্দ্র করে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটিকে বলা হয়েছিল খলিফা তন্ত্র। অর্থাৎ খলিফার অধীনে বিভিন্ন মন্ত্রী এবং সদস্যরা যারা অবস্থান করত সেটাকেই বলা হতো খলিফা তন্ত্র। তো ধর্মাশ্রয়ী সুলতানি রাষ্ট্রের ক্ষেত্রে খলিফা এবং খলিফা তন্ত্র উভয়েরই কিন্তু প্রাধান্য ছিল। আর 3 নম্বরে যেটি খুবই গুরুত্বপূর্ণ, একটি হলো উলেমা তন্ত্র। উলেমা তন্ত্র বোঝার আগে আমাদের জানতে হবে উলেমা কাদের বলা হয়। উলেমা হলো ঠিক আমাদের হিন্দু রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে পুরোহিতদের মতো, যারা বিভিন্ন পুরোহিত তন্ত্র বা পুরোহিত ব্যবস্থা কিন্তু আমাদের সমাজে আষ্টে বৃষ্টি ছিল হিন্দু সমাজের ক্ষেত্রে। ঠিক সেই রকমই যারা এই মসজিদে থাকতো এবং মসজিদের দেখাশোনা, তাদের যে আরাধনা, এই সমস্ত কিছু করতো, সাথে সাথে তারা বিভিন্ন যে কোরআন বা হাদিস শরীয়ত রয়েছে সেগুলিকে সহজ সরল ভাষাতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিত, তাদেরকেই বলা হতো উলেমা।
উলেমা অর্থাৎ কি, যারা ধর্মের অধীনে বিভিন্ন কাজকর্ম করত। তো এই উলেমা ব্যবস্থার মধ্যে উলেমার বিভিন্ন সদস্যকে কেন্দ্র করে যে ব্যবস্থা গড়ে উঠেছিল বা যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছিল সেটিকেই বলা হচ্ছে কি উলেমা তন্ত্র। তো উলেমা এবং উলেমা তন্ত্র কি, আশা করি বুঝতে পারছো। তো উলেমার মধ্যে একজন ব্যক্তি ছিলেন যাকে বলা হতো শেখ উল ইসলাম। শেখ উল ইসলাম, এই শেখ উল ইসলাম বলা হতো সেই উলেমাকে যিনি সরাসরি সুলতান পর্যন্ত সমস্ত ধর্মীয় আচার বিচার এবং ধর্মীয় সমস্ত তথ্য পৌঁছে দিতেন। তাহলে শেখ উল উলেমা হলেন, শেখ উল ইসলাম হলেন উলেমারই একজন সদস্য যিনি সুলতান পর্যন্ত সমস্ত তথ্যকে পৌঁছে দিতেন। তো এইটা ছিল উলেমা তন্ত্র। এরপর হাদিস এবং শরীয়ত কি? হাদিস হলো হযরত মুহাম্মদের যে বক্তৃতা, তিনি জনগণের উদ্দেশ্যে যে স্পিচ প্রদান করেছিলেন বা জনগণের উদ্দেশ্যে যে বিভিন্ন কথা বলেছিলেন এবং তার সঙ্গী সাথীদের মধ্যে যে বিভিন্ন আলাপ আলোচনা হতো, তারই সংকলিত রূপ বা তারই গ্রন্থাকারের রূপকে বলা হতো হাদিস। হাদিস এবং শরীয়ত কি? হাদিস এবং শরীয়ত কিন্তু আলাদা দুটি বিষয়। শরীয়ত কি না, শরীয়ত হলো ইসলামীয় আইন। ইসলামী ভাষাতে শরীয়ত কথার বা শরীয়ত কথার অর্থ হলো কি না পথ, অর্থাৎ ইসলামের আইন মেনে সাধারণ মানুষজনকে কোরআন এবং হাদিসের অনুপ্রেরণাতে যে জীবন ধারণ করার তথ্য প্রদান করা হয়েছে সেটাকেই বলা হচ্ছে কি শরীয়ত। এক কথাতে শরীয়ত হলো ইসলামীয় আইন। তো ইসলামীয় আইন সাথে সাথে হযরত মুহাম্মদ যে আদেশগুলি প্রদান করেছেন তার সাধারণ জনগণের উদ্দেশ্যে, সেটিকে বলা হতো শরীয়ত। তো একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মধ্যে, যে বিশেষ করে সুলতানি রাষ্ট্রের মধ্যে, সুলতানি এবং হিন্দু রাষ্ট্রের বৈশিষ্ট্য কিন্তু আলাদা হবে, কিন্তু একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে। তো সুলতানি রাষ্ট্রের ক্ষেত্রে অবশ্যই থাকবেন কে? একজন খলিফা থাকবেন, একজন খলিফা থাকবেন, শরীয়তের অবস্থান থাকবে, শরীয়ত মেনে রাষ্ট্র পরিচালিত হবে, খলিফা তন্ত্রের অবস্থান থাকবে, উলেমা তন্ত্রের অবস্থান থাকবে এবং হাদিসেরও পাঠ সেখানে কিন্তু হবে। আরেকটি বিষয়, যে এই ধর্মাশ্রয়ী বা সুলতানি ধর্মাশ্রয়ী রাষ্ট্রের আরেকজন ব্যক্তি ছিলেন যাকে বলা হতো কি মিল্লাত। মিল্লাত, মিল্লাত কি না, মুসলিমদের মধ্যে যে সৌভ্রাতৃত্বপূর্ণ ব্যবস্থা বা একজনের সাথে অন্যজনের যে ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান বা বন্ধুত্বপূর্ণ অবস্থান, সেটাকেই বলা হতো মিল্লাত। এটাও কিন্তু দেখা যায় একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মধ্যে। তাহলে তোমাদেরকে যে পয়েন্টগুলি মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট হিসেবে মাথায় রাখতে হবে যে বিশেষ করে যদি বলা হয় ফতোয়ায়ে জাহাঙ্গীরের কথা, সেক্ষেত্রে মনে রাখতে হবে খলিফাতন্ত্র, শরীয়ত ব্যবস্থা, খলিফা কাকে বলা হয়, উলেমা তন্ত্র এবং হাদিসের কথা। তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটাতে আমরা আলোচনা করে নিলাম কি না, এক তো আমরা দেখলাম যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায় এবং তার বৈশিষ্ট্য কি, সেটা যেমন আমরা আলোচনা করে নিলাম, সাথে সাথে এখানে দেখে নিলাম কি ফতোয়ায়ে জাহাঙ্গীরে বর্ণিত ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়। তাহলে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। এডুইন্স, লার্ন, গ্রো, সাকসিড।